আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নান রুটি। একটু স্পেশালভাবে বানিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে, চাইলে তোমরা আটা ময়দা মিশিয়ে নিতে পারো। 3 কাপ ময়দার জন্য আমি এখানে 2 চা চামচ চিনি, 1 চা চামচ নুন, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ ইস্ট, একটা ডিম আর 1 কাপ ফ্যাটানো দইয়ের সাহায্যে আমি এটাকে ভালো করে মেখে নেব। মাখতে মাখতে এটাকে আমার একটু শুকনো মনে হয়েছিল, সেই জন্য আমি একটু জলের ব্যবহার করেছি। জল দিয়ে আমি একটু ডোটাকে সফটই বানাই নান করবার সময়, তাতে নানটা খুব সফট থাকে, তৈরি হয় আর কি, সেই জন্য। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। দেখো আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মাখতে হবে এই সময়। তো ভালো করে মেখে নেবার পর আমি এটার মধ্যে সামান্য একটু তেল যোগ করে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেবো, যাতে এটা ইস্ট দিয়েছি তো ডাবল হয়ে যাবে ফুলে, সেই জন্য সেই রেস্ট টাইমটা আমাদের দিতে হবে। তো এটাকে আমি তেল মাখিয়ে নিয়ে একটুখানি সময় ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম দেখো আধা ঘন্টা বাদে। এবার ভালো করে এটাকে মেখে নিয়ে হাতের সাহায্যে আরেকটু, আমি আজকে রুটিটা মাটির হাঁড়িতে করব, সেই জন্য মাটির হাঁড়িটা আমি কিন্তু লো ফ্লেমে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার ডোটার মধ্যে কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা আর রসুন কুচানো দিয়ে আমি আরেকবার ভালো করে মেখে নেব। এই নানটা বাটার গার্লিক নান, সেই জন্য এটা মধ্যে আমি গার্লিক মিশিয়ে দিলাম বা রসুন মিশিয়ে দিলাম। ভালো করে কুচিয়ে নেবে রসুনটাকে যদি কেউ মেশাতে চাও। তো ধনেপাতা আর রসুন দিলে অনেক ভালো স্বাদের হয়। আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, হাতে লেগে যাচ্ছিল, অনেক নরম ছিল ডোটা, সেই জন্য। এবার আমি আমার প্রয়োজন মতন কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এবার ময়দা দিয়ে আমি এটাকে একটুখানি বেলে নেব। তোমরা চাইলে হাতের সাহায্যেও করতে পারো, নান কিন্তু হাতের সাহায্যেও করা যায়, তবে আমি একটু বেলুন দিয়ে বেলে নিলাম। একটু লম্বাটে টাইপের রাখলাম, যেহেতু নানটা একটু লম্বাটে টাইপের হয় আর কি। এবার আমি উপর থেকে একটুখানি মাখন ব্রাশ করে দিলাম। মাখন দিয়ে এর উপরে দিয়ে দেবো একটুখানি কালো জিরে, একটুখানি রসুন কুচি আর একটুখানি ধনেপাতা কুচি। দেখতে সুন্দর লাগবে, সেই জন্য খেতেও ভালো লাগে। এবার বেলুন দিয়ে একটু প্রেস করে দিলাম, বা হাতের সাহায্যেও করে নিতে পারো, যার যেরকম সুবিধা হবে। আমি এইভাবেই কিন্তু সবকটা নান তৈরি করে নেব, তবে একবারে তৈরি করা যাবে না, একটা একটা করে নান তৈরি করতে হবে আর একটা একটা করে সেঁকে নিতে হবে, নানটা তৈরি করে রাখা যায় না। তো আমার হাঁড়িটা গরম হয়ে গেছে, দেখো আমি এটাকে এর মধ্যে প্লেস করে দিলাম, একটু হাত দিয়ে চেপে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না এটা হয়ে যাচ্ছে। দেখো ঢাকাটা খুলে নিয়েছি, চারপাশটা কীরকম ফুলে উঠেছে। এবার যে কোনো জিনিসের সাহায্যে তোমরা কিন্তু নানটাকে উল্টিয়ে হাঁড়ির মধ্যে ওপাশটাও সেঁকে নিতে পারো। আমি সেটাই করব, নানটাকে উল্টিয়ে হাঁড়ির মধ্যেই সেঁকে নেব। তোমরা চাইলে নানটাকে বার করে আবার গ্যাসেও সেঁকে নিতে পারো একটা পাশ। তো আমি সেটা করিনি, আমি হাঁড়ির মধ্যেই করে নিয়েছি, কারণ হাঁড়ির যে একটা গন্ধ আছে না মাটির, সেটা খুব ভালো লাগে, সেই জন্য আমি হাঁড়িতেই করি। আর দেখো কি সুন্দর ফুলে উঠছে নানগুলো। তো আমি এইভাবে সব কটা নানই তৈরি করে নেব একটা একটা করে। দেখো সব কটা নানই কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর খুব সফট হয়েছে। নিজেরা ঘরে তৈরি করলে বুঝতে পারবে এটা কীরকম সফট হয়। তো
তো আমি একটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। আমি এটাকে সার্ভ করলাম চিকেন রেশমি কাবাব দিয়ে, ধনেপাতার চাটনি দিয়ে, উপরে নানের উপরে ধনেপাতার চাটনি ছড়িয়ে রেশমি কাবাব দিয়ে মুড়ে খেলে এটা খেতে খুব ভালো লাগে। তবে তোমরা তোমাদের পছন্দ মতন খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটাকে এভাবে খেতেই পছন্দ করি, সেই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।